বিষ্ণুপুর খেলার মাঠে অন্নপূর্ণা পুজোর ঠিক আগের দিন এসে গেছি। খুব সুন্দর একটা ঠাকুর হয়েছে, ঠাকুর এসে গেছে, আমরা এখন দেখতে এসেছি। এখনো সাজানো হয়নি, কালকে পুজো হবে। আমরা আগের দিন রাতে এসেছি, এখনো কালকে দুপুরের পর থেকে এটা পুজো হবে আশা করি। এখনো সাজানো হয়নি, কিন্তু খুব সুন্দর ঠাকুর হয়েছে। আপনারা এখন ঠাকুর দর্শন করুন। ঠাকুরের মুখ খুবই সুন্দর হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। খুব সুন্দর করে সাজিয়েছে, প্যান্ডেলটাও দেখাবো একটু পরে। এখানে ভোগেরও ব্যবস্থা করবে শুনেছি, কালকে অনেকেই আসতে পারেন সন্ধ্যের পরে। বেশ বড় ঠাকুর, এত সুন্দর ঠাকুর করেছে এবং শিবটাও দেখার মতো হয়েছে। প্রত্যেকটাই ঠাকুর ভালো হয়েছে, ঠাকুরের সাথে যারা রয়েছে তাদেরকেও দেখতে বেশ ভালোই লাগছে। বিষ্ণুপুর খেলার মাঠে, বিষ্ণুপুর স্যার রমেশ তার খেলার মাঠে অন্নপূর্ণা ঠাকুর এসে গেছে, আপনারা এখন দেখছেন এবং তার প্রস্তুতি চলছে। প্যান্ডেলের ভিতরের অংশ এইভাবে সাজানো হয়েছে থার্মোকলের কাজ দিয়ে। খুব ভালো ঠাকুর, এসে অবশ্যই দেখবেন, আর যারা আসতে পারছে না তা অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখে নিন। খুব সুন্দর, আপনারা আসলে অবশ্যই দেখতে পাবেন। এত বড় ঠাকুর, সুন্দর দেখতে। অবশ্যই সবাইকে নিয়ে বিষ্ণুপুর খেলার মাঠে এসে ঠাকুর দর্শন করুন। একটু বাইরের সাইডটা দেখাবো আস্তে আস্তে। চারিদিক সাজানো হয়েছে, বিষ্ণুপুর স্যার রমেশের স্কুল দেখা যাচ্ছে এবং তার আশেপাশের বাড়ি ঘরগুলো সাজানো হয়েছে, দেয়ালে পাঁচিলগুলোকে সাজানো হয়েছে। এই হচ্ছে আমাদের প্যান্ডেল। বাইরে বেশ ফুরফুরে হাওয়া, বাগানটা সাজিয়েছে সুন্দর করে। বেশ বড় একটি প্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। সুন্দর একটা উপস্থাপনা আমরা এখানে দেখছি, খুব সুন্দর করে থার্মোকলের কাজ এখানে আমরা দেখতে পাচ্ছি। পাতলা থার্মোকলকে কাটা হয়েছে। সব একে একে আসছে, ঠাকুর দেখতে আসছে, দলে দলে মানুষ কালকে ভিড় করবে আরো। বেশ সুন্দর প্যান্ট হাড়ি। কালকে তো প্রোগ্রামও হবে, তার জন্য সাজানো চলছে, প্রস্তুতি পর্ব এখন এই মুহূর্তে। আর দেয়ালের গায়েও সুন্দর করে লাইট দিয়েছে। মাঠে বেশ হাওয়া আছে এখন, সুন্দর পরিবেশ লাগছে, জায়গাটাতেও ভালো। প্রত্যেকে এসে কালকে অনেকেই আনন্দ করতে পারবে আমাদের বিষ্ণুপুর খেলার মাঠে। এখানেই শেষ করলাম, পরবর্তী সময় আবার কোনো জায়গায় গেলে আবার অবশ্যই দেখতে থাকবেন।